এমন কি হলো যে কারণে বনবিবিতলা থেকে আমাদের সন্ধ্যার পর চলে আসতে হলো? বিকালে 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বনবিবিতলার উদ্দেশ্যে। তোমরা চাইলে শাকদা দিয়েও আসতে পারো, এমনকি মাছদা দিয়েও আসতে পারো। আমরা যেহেতু বিকালের দিকে বেরিয়েছিলাম, সেই কারণে আমাদের বনবিবিতলায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই স্থানটিতে রয়েছে প্রায় 10-12 বিঘা জমি নিয়ে একটি বটগাছ। বনবিবিতলায় আসতে চাইলে তোমরা সকালের দিকে আসাটা ভালো হবে, কেননা এই স্থানে তোমরা বিকালে বা সন্ধ্যার পর আসতে চাইলে তোমরা কিছুই দেখতে পাবে না, কেননা এই স্থানটিতে পুরো অন্ধকারে ঢাকা থাকে সন্ধ্যার পর, এমনকি বিকালের পর। আমরা যেহেতু বনবিবিতলায় সন্ধ্যার পর গিয়েছিলাম, সেই কারণে অন্ধকারের ফলে আমরা সেমন কিছু দেখতে পারিনি, তাই এই জায়গা থেকে আমাদের চলে আসতে বাধ্য হই। ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবে যেখানে বলা রয়েছে এই জায়গাটি নাকি 100 বিঘার উপরে জমি নিয়ে বটগাছটি গড়ে উঠেছে, কিন্তু এগুলি একদমই ভুয়া কথা। গ্রামের লোকের মুখে যেটুকু শুনে জানতে পারলাম গ্রামের লোকের মুখে শুনে যেটুকু জানতে পারলাম 10 থেকে 12 বিঘা জমি নিয়ে নাকি এই বটগাছটি এখানে গড়ে উঠেছে। এত বড় একটি বটগাছ যার মূল শিকড় আজও খুঁজে পাওয়া যায়নি। রাস্তার 2 সাইডে রয়েছে পানময় দৃশ্য, যা তোমার যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে। সাগদা থেকে তোমরা যেতে চাইলে একটি সুন্দর ব্রিজ দেখতে পারবে। এই ব্রিজটির নাম হচ্ছে বালিচর ব্রিজ। প্রায় 40 মিনিট বাইক চালানোর পর আমরা চলে আসলাম বনবিবিতলায়। আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। গ্রামের লোকের মুখে শুনতে পেলাম যে এই স্থানে নাকি সন্ধ্যার পর প্রবেশ নিষেধ, কেননা এই স্থানে নাকি সন্ধ্যার পর ভূত প্রেতাত্মা দেখা যায়। তাই আমরা বনবিবিতলায় বেশিক্ষণ না থেকে আমরা বনবিবিতলার থেকে চলে আসলাম। এই স্থানটিতে একটি মন্দিরও রয়েছে, মহাদেবের মন্দির। আমরা যেহেতু অন্ধকারের মধ্যে গিয়েছিলাম, সে কারণে ঠিকঠাক করে মন্দিরটা দেখতে পাইনি। তোমরা গেলে মন্দিরটা দেখতে পাবে দিনের বেলায়।